তুফান 2 সিনেমার শুটিং স্টার্ট হবে। এমনটি মেইনস্ট্রিম যেসব ইউটিউব চ্যানেল, মেইনস্ট্রিম যেসব নিউজ মিডিয়া সেখানে কভার করা হচ্ছে এই ধরনের নিউজ। যমুনা নিউজের একটি নিউজে দেখা গেল যে তুফান 2 সিনেমা শুটিং শুরু হবে 26শে নভেম্বরে। তাহলে আমরা যখন তুফান সিনেমা দেখেছিলাম পার্ট 1 যেটা দেখেছিলাম সেটার পরে কিন্তু একটা সিকোয়েন্স ছিল যেটার মাধ্যমে দেখা যাচ্ছে যে তুফান 2 লোডিং, তুফান 2 আসবে। তো তারপরে শাকিব খানের সাথে রায়হান রাফির দ্বিতীয় আরেকটি সিনেমা হচ্ছে তাণ্ডব। তো তাণ্ডব হওয়ার পর রায়হান রাফির সাথে একটু সম্পর্কের হয়তো অবনতি হয়েছে বা যেকোনো কারণবশত একটা গুঞ্জন উঠেছিল যে তুফান 2 সিনেমাটা আর হচ্ছে না। বাট ফাইনালি হিয়ার তুফান 2 সিনেমার ঘোষণা দিয়ে দিয়েছেন অলরেডি রায়হান রাফি। অলরেডি ডিসকাশন চলছে, স্ক্রিপ্ট রাইটিং শেষ। বাট এই তুফান 2 সিনেমাটা কিন্তু ৮-১০টা বাংলা সিনেমার মতো হবে না। অর্থাৎ বোঝাতে চাচ্ছি যে তুফান 1 সিনেমা যেটা হয়েছে সেটা আমরা ওই সময় অনুযায়ী ভাবছি যে বাংলাদেশের সবচেয়ে অ্যাকশন সিনেমা, সবচেয়ে ভালো সিনেমা বা তামিল বা তেলুগু সিনেমার একটা ফিল দিতে পারছিল। বাট যখন তুফান 2 সিনেমা রিলিজ হবে মনে হবে যে এটা কিছুই না। আমি উদাহরণ ক্ষেত্রে বলতে পারি যে আ ধরতে পারেন যে ৳১০০ কোটি মতো একটা সিনেমা। অনেকে বলতেছেন যে তুফান 2 সিনেমা হবে যে বাজেট হচ্ছে আপনার ৮ কোটি, এখানে ১৬ কোটির মতো হবে। ভাই না, আমি আপনাকে একদম স্পষ্টভাবে আপনাকে বলছি যে এই তুফান 2 সিনেমার বাজেট কমপক্ষে ৳৪০ কোটি উপরে হবে। ৪০ থেকে ৳৫০ কোটি উপরে হবে তুফান 2 সিনেমার বাজেট। আর নির্মাতারা যেই বিষয়গুলা জানিয়েছেন নিউজ মিডিয়াকে সেটা হচ্ছে যে আমরা কোনো তাড়াহুড়া করতে চাচ্ছি না। যেমন তুফান সিনেমায় কিছু ভুল কিন্তু আপনারা জানেন আছে। অনেক কিছু নিয়ে কথা বলা যায় তুফান সিনেমায়। বাট তুফান 2 এমনভাবে টেকনিশিয়ান নিয়ে কাজ করবে, এত দীর্ঘ সময় নিয়ে কাজ করবে যাতে এটার মধ্যে কোন রকম ত্রুটি না থাকে। আমি এই বিষয়টাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি যে দীর্ঘ সময় নিয়ে একটা সিনেমা যদি শুট করা হয় সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একদম থাকে না। তো সেক্ষেত্রে রায়হান রাফি একদম রাইট ডিসিশনটাই নিয়েছেন যে দীর্ঘ সময় নিয়ে যদি সিনেমাটা শুট করা হয়, সিনেমার মধ্যে কোন রকম ঝাই-ঝামেলা থাকবে না। ওয়েল, এই সিনেমাটা কি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারবে বা তুফান 2 সিনেমাটা কি করা ঠিক হচ্ছে? উত্তর হচ্ছে অবশ্যই। কেননা তুফান 1 সিনেমাতে আমরা যে আকর্ষণটা দেখেছিলাম বা ভিলেন নায়কের যে একটা ফাইট সিন থাকা দরকার, তেমন কিন্তু কোন রকম ফাইট সিন দেখা যায় নাই। অর্থাৎ তুফান বিভিন্ন মানুষকে খেয়ে ফেলছে, একে মারছে, ওকে ধরছে। তো তুফান 2 সিনেমাতে হয়তো একটা বিষয় দেখানো হবে, অর্থাৎ গালিব বিন রনি বা তুফান ও একটা ক্যারেক্টার যে খুব হিংস্র বা খারাপ ক্যারেক্টার। এরপরে আরেকটা ক্যারেক্টার হচ্ছে যে নায়ক হতে চায় শাকিব খান। তো ওই যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে উনিও চঞ্চল চৌধুরীর সাথে হাত মিলাইতেছেন। মানে ওই যে খারাপ ক্যারেক্টারটা, তার মানে কি এমনও হতে পারে তুফান 2 সিনেমায় যে যেটা নায়ক শাকিব খান যে নায়ক হতে চায় সে হয়তো আইন প্রশাসনের সাথে অ্যাডজাস্ট রয়েছে বা তারই কোনো গোয়েন্দা হিসেবে তিনি তুফানের কাছে এসেছে। সেটা হয়তো আমরা সিনেমা দেখার পরে স্পষ্ট হব। বা তুফান 2 সিনেমাটা যে কোন লেভেলের বানাইতে যাইতেছে সিকোয়েন্স, রায়হান রাফি সিকোয়েন্স বানাইতেছে। এই সিকোয়েন্স যে কোন লেভেলে যেয়ে ঠেকবে সেটা আমি কল্পনাতেও আনতে পারি না। ধরেন যে এই তুফান 2 সিনেমার মাধ্যমে হয়তো বাংলা সিনেমা পুরো চেঞ্জ হয়ে যাবে। পুরো বাংলা সিনেমার গল্পই চেঞ্জ হয়ে যাবে। অপেক্ষা করুন সেই সময় পর্যন্ত। টিল দেন টাটা।